জি, জি, কারণ সময় জি যাইতেছে ভাই। না, 20 মিনিট আছে। আমরা বেশ কিছুদিন আগে অনেকগুলো ভার্ব নিয়ে আলাপ শুরু করেছিলাম। আপনাদের মনে আছে? এই যে একটা তালিকা। জি ভাই। জি, জি, জি। আমি আপনাদেরকে বলেছিলাম যে ইতালিয়ান তো ধাপে ধাপে শিখতে হবে। কিন্তু ভার্ব হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ভাষার অংশ, যেটা আপনার না শিখলেই নয়। অর্থাৎ আপনি যত বেশি ভার্ব পারবেন, তত আপনি বোঝানোর ক্ষমতা বাড়বে। আপনি অন্যকে যেকোনো জিনিস আপনি বোঝাতে চান, সেটা আপনি সঠিক মতো এবং বুঝাতে সঠিক শব্দ পারবেন। ব্যবহার করে আপনি বোঝাতে পারবেন। আমরা বলেছিলাম যে জি, আমি আপনাদের জন্য 150-150টি ভার্বের একটি তালিকা করেছি। অর্থাৎ এইগুলো যদি আপনি এই 150টি ভার্ব আপনি শিখে ফেলেন, তাহলে মোটামুটি আপনার ভার্বের দিক থেকে আপনি চলতে পারবেন। আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো এখানে আমরা এই প্রথম যে ভার্বগুলো এগুলো আমরা আগেই দেখেছিলাম, তাই না? এই অর্থ পাশের যে এই দেখুন এখানে আমি কয়েকটা কলামে ভাগ করছি। একটা হচ্ছে ভার্বের তালিকা, লিস্তা ইন অর্ডিনে আলফাবেটিকো, অর্থাৎ এটা ওই বর্ণমালার ক্রমিক অনুসারে সাজানো হয়েছে। আ, বি, চি। আ দিয়ে যে ভার্বগুলো সেগুলো আগে, বি দিয়ে, তারপরে সি দিয়ে, তারপরে এরকম আর কি। এবং মাঝখানে আমি বাংলা অর্থ লিখেছি এবং শেষের কলামে, যেটা সবচেয়ে বড় কলাম, এখানে আমরা উদাহরণ সমূহ দেখার চেষ্টা করেছি। তো প্রথমেই ভার্বগুলো আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। abitare, accendere, addormentarsi, aggiungere, aiutare, amare, andare, annoiarsi, aprire, arrabbiarsi, arrivare, ascoltare, aspettare, avere, baciare, ballare, bagnare, bere, cadere, cambiare, camminare, cantare, এগুলো আমরা এর কয়েকটি ক্লাস আগে একবার আমরা এগুলো দেখেছিলাম। ঠিক আছে? আমি জি। চাই এই ধারাবাহিকতায় আপনাদের এই তালিকাটি আমি ক্লাস শেষে এই তালিকাটি পূরণ হয়ে গেলে আপনাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে? জি। আসুন আমরা আমাদের জীবদ্দশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব কি? জীবদ্দশায় আমাদের গুরুত্বপূর্ণ কি ভাই? আমরা আমরা বিদেশ কিসের জন্য এসেছি? টাকার জন্য কাজ করতে। টাকার জন্য, টাকা কাজ খাওয়া। করার জন্য, কাজ করার জন্য। অর্থাৎ আমাদের মূল কাজ করতে। বিদেশ যেদিন থেকে আমরা পা রেখেছি, ওই দিন থেকেই আমাদের একটাই কর্তব্য, কাজ করো। ঠিক আছে? কাজ করতে। এবং যদি কাজ করে যথেষ্ট পরিমাণ উপার্জন করতে পারো, তাহলে সেদিন থেকে ব্যবসা করতে পারবা। তাই না? মূল শুরুটা করি আমরা কাজ দিয়ে। তো এই কাজটা হচ্ছে আমাদের অতি জরুরি একটি ভার্ব। এটাকে ইতালিয়ান ভাষায় বলে, ইতালিয়ান ভাষায় কাজ করাকে কি বলে? লাবোরার। লাবোরারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, লাবোরার। দেখা যাচ্ছে? জি, হুম, আর একটু বড় করি, দেখেন। জি, জি, একটু বড় করতে বলো। দেখা যাচ্ছে? হলো? জি। জি। হুম, ওকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব হিসাবে একটা হচ্ছে লাবোরারে। লাবোরারে এর অতীত কি? লাবরারে অতীত লাবরান্দ। না, লাবোরান্দো হচ্ছে জেরুন্দিও, যেটা অতি বর্তমানের ক্ষেত্রে কাজে লাগে। যে ইও sto lavorando, আমি কাজ করছি বা কাজ করতেছি, মানে এই মুহূর্তে যেটা হচ্ছে। বা ইউ অন্যান্য ক্ষেত্রে লাবরেরো। লাবোরেরও হচ্ছে ভবিষ্যৎ। আমি কাজ করব। হুম, আমি কাজ করতাম বা কাজ করেছি। ইউ ইউ লাবোরো। ইও লাবোর, আমি কাজ করি বর্তমান। হুম, হুম, লাবোরো। আর একটু অতীতে আমাকে যেতে হবে। আমি গতকাল কাজ করেছি, এটা আমি কিভাবে বলবো? ইয়েরি ইউ ইউ লাবোরাto। লাবরেতো। ইও ও লাবোরাতো। ঠিক আছে? ইয়েরি ইউ ইউ ও লাবোরাto। ইউ Io ও ho lavorato ieri, লাবরাতো। অথবা ieri io ho lavorato। এখন এখন আহ, lavorare
অতীত হয়ে যাবে লাবোরাতো। এই দেখুন আমি এখানে লাবোরারের পরে আতো শব্দটা লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি এখানে লাবোরারের জি জি পরে এখানে লেখা আছে আতো, অর্থাৎ আচ্ছা, এটা দ্বারা আমি বোঝানোর চেষ্টা করছি আপনি যদি লাবোরারে ভার্বকে অতীতে নিয়ে যান এটা হয়ে যাবে লাবোরাতো। ঠিক আছে, এটা একটা হুম, রেগুলার ভার্ব। যেগুলো ইররেগুলার, যেগুলো নিয়ম ছাড়া তৈরি হয়, সেগুলোর পুরো ফর্মটা আমি লিখে দেই। এই আতর জায়গায় আপনি পুরো ফর্মটা দেখতে পারবেন। যেমন আমরা দেখেছিলাম আচ্ছেন্দেরের অতীত আচ্ছেন্দুত হবে না, হয়ে যাবে আচ্ছেসো, এবং আমি পুরো ফর্মটাই পাশে লিখে দিয়েছি। এবং এখানে যদি আমরা এই যে মেত্তেরের অতীত কি? মেসো মেসো, হ্যাঁ, মেত্তেরের অতীত হচ্ছে মেসো, এটা মেত্তুতো হবে না। ঠিক আছে, এই যে আতো উতো ইতো এগুলো হবে না, ওইটা ইররেগুলার। যেগুলো ইররেগুলার ওগুলো আপনারা জানবেন না, আপনাদের জানার কথা না, এই কারণে পুরো ফর্মটা আমি লিখে দিয়েছি। কিন্তু যেগুলো রেগুলার যেমন লাভোরারে, এটা হয়ে যাবে লাভোরাতো। এই যে আতো আরে ভার্বগুলো সাধারণত আতো হয়, ঠিক আছে, লাভোরারে লাভোরাতো। এখন এই আরেকটা ব্র্যাকেটে আমি কি লিখেছি? আবেরে আভেরে। কেন আবেরে, লিখলাম আভেরে? জি, আমি আভেরে কেন লিখেছি এখানে? মানে আছে না, আবের আভেরে লিখেছি একটু আগে যে আপনি কাইম ভাই বললেন ইও ও লাবোরাতো, এই যে আপনি ওটা ব্যবহার করলেন এটা তো আভেরে থেকে এসেছে, তাই না? জি অর্থাৎ আমি যখন কিছু কিছু অতীতের ক্ষেত্রে যেমন পাসাতো প্রসিমো ইও ও লাবোরাতো, এটা নিকটবর্তী অতীত, এটার ক্ষেত্রে আতো শব্দের পরেও আপনার এই আভেরে ভার্বটা মাথায় থাকতে হবে যে ইতালিয়ান অতীতের ক্ষেত্রে সবগুলো ভার্বের ক্ষেত্রেই হয়তো এসেরে আর না হয় আভেরে ভার্ব যোগ হবে। ইও সোনো আন্দাতো, আমি গিয়েছি। ইও ও মানজাতো, ইও ও লাভোরাতো, এই যে আভেরের থেকে ও আসছে। তো আপনি বুঝবেন কিভাবে যে এটা এসেরের এসেরে ভার্ব এই ভার্বের সাথে যোগ হবে অতীত করতে গেলে নাকি আভেরে যোগ হবে? এটা আপনার ধীরে ধীরে অনুমান হবে এবং কিছু কৌশল আছে ওইগুলো শিখতে হবে। তবে আমি এই তালিকায় যেটা করেছি আপনাদের সুবিধার জন্য, ওই ভার্বের পাশে লিখে দিয়েছি অতীত করতে গেলে আমার কোন ভার্বের কোন অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন পড়বে। আমার যে অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন পড়বে লাবোরারের ক্ষেত্রে সেটা হচ্ছে আভেরে। ঠিক আছে, আমি কাজ করেছি ইও অ লাবোরাতো, তুমি কাজ করেছো কি হবে? টু আই টুয়ে, লাবোরাতর Tu hai lavorato. Io ho lavorato, tu hai টু lavorato. আই Lui লুইলে এ লুইলে, লাবোরাতর এলা, ha lavorato. Mm. লুইলে আ Ha লাবোরাতর lavorato. Noi? নই নই সিয়ামো লাবোরাতর না, ওই siamoটা হচ্ছে essere verb। আবেরের এই লাবোরারের ক্ষেত্রে আবেরে যোগ হবে। বুঝতে পারছেন? noi elaborato, Noi abbiamo lavorato। এই যে io ho, tu hai, lui ha, noi abbiamo lavorato। Voi avete আবেতে লাবোরাতর lavorato, lavorato, loro 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 avere avon lavorato, avo avere না avo loro hanno lavorato, loro loro hanno hanno lavorato। তো এটা আপনার শিখে রাখতে হবে যে অতীতের ক্ষেত্রে এই যে আতো উতো ইতো এইভাবে পরিবর্তন, একটা ভার্বকে আমি পরিবর্তন করব, কিন্তু এটা যথেষ্ট নয়, আমার এসেরে কিংবা আভেরে ভার্ব যোগ করতে হবে। কোনটা যোগ করতে হবে আপনি এই তালিকা থেকে দেখতে পারবেন, কিন্তু এই তালিকা তো সবার কাছে নাই, বা সবাই তো এই তালিকা নিয়ে ঘুরে কথা বলার সময় তো এই তালিকা বের করে কথা বলে না। তো ওইটা আপনার ধীরে ধীরে আপনি অভ্যস্ত হবেন এবং আপনি কিছু কৌশল শিখবেন। যেমন যে কাজটা আপনি নিজে করছেন, আপনার নিজের শরীর মাথা আপনার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হচ্ছে ওই কাজ করতে, সেটার ক্ষেত্রে এসেরে ভার্ব যোগ হবে। যেমন ইও সোনো আন্দাতো, আমি নিজেই তো গিয়েছি, তাই না, আমি গিয়েছি, এই ওই ক্ষেত্রে এসেরে যোগ হবে। ইও সোনো spaventato, আমি ভয় পেয়েছি। ইও সোনো spaventato, paura হ্যাঁ oh, solo paura, না, questo, voi io sono no paura impaurito। হুম,
পাউরো ইয় তো ইয় হ্যাঁ, পাউরা ভার্ব না, পাউরা হচ্ছে ভয়, ভয় করা হচ্ছে ভয়। ভার্ব, এবং ভয় করাকে ইতালিয়ান ভাষায় বলে ইম্পাউরিরসি, আভেরে পাউরা, ইম্পাউ ইম্পাউরিরসি অথবা আভেরে পাউরা। তো আভেরে পাউরা যদি বলেন তখন ভয় পাওয়া, আমি ভয় পেয়েছি, ইয় ও avuto paura, io ho paura, আমার ভয় করে, আবুতো হুম, আমার ভয় করে, io ho paura, পাউরার ক্ষেত্রে আভেরে ভার্ব যোগ হবে, কিন্তু আমি যদি ওই ইম্পাউরিরসি ব্যবহার করি তখন আবার এসেরে যোগ হবে, io mi sono impaurito, বুঝতে পারছেন? যাই হোক, lavorare কাজ করা, io ho lavorato, tu hai lavorato, এভাবে এটার গঠন হবে। লাবোরাতো সবসময় লাবোরাতোই থাকবে, যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে ওই যে আভেরে ভার্ব, ইও ও, তু আই, লুই আ, noi abbiamo, voi avete, loro hanno, ঠিক আছে? তো লাবোরারে দিয়ে আমরা দুটি বাক্য গঠন করি, একটি বর্তমানে এবং একটি অতীতে। আসুন, বর্তমান বাক্যটি কি হবে? লাবোরান্দো ইউ হ্যাঁ, বর্তমান, ইও লাবোরো, লাবোরো কাজ ইউ বর্তমান লাবোরো হুম, io lavorando a scuola ইও লাবোরান্দো স্কুওলা, এটা আরেকটু সঠিক করে বলুন, ইও, আপনি কি এখন স্কুলে কাজ করছেন বা কাজ করতেছেন? স্কুল পড়তেছি আমি এখন হ্যাঁ, ক্লাস আপনি করতেছি তো আপনি ক্লাস সই, করতেছেন, এটা তো হ্যাঁ, লাবোরই হ্যাঁ, আপনি ক্লাস io করতেছেন lavoro মানে স্টুডিয়ারি আপনি পড়তেছেন। Io জি sto facendo la lezione. Io sto io facendo, স্টপ আছে হ্যাঁ, la ইন lezione ইতালিয়ানো di italiano. এখানে লাবোরারের ক্ষেত্রে যদি বলি, আপনার ক্ষেত্রে, উনার ক্ষেত্রে যদি বলি, lui lavora tutti i giorni, এটার অর্থ কি? সে প্রতিদিন কাজ করে সে প্রতিদিন কাজ করে, lui lavora tutti i giorni presso un ristorante, কি করে? সে প্রতিদিন কাজ করে একটা রেস্টুরেন্টে একটা রেস্টুরেন্টে, হ্যাঁ, ওই যে প্রেসো উন রিস্টোরান্তে, এটার অর্থ একটি রেস্টুরেন্টে, ঠিক আছে, একটি রেস্তোরাঁয়। এখন আমি অতীতের একটি বাক্য ওই লাবোরারে দিয়ে যদি গঠন করি, কি করব? lui হুম, lavora lui lavorerò লুই লাবোরেরও হচ্ছে ভবিষ্যৎ, অতীত না, আমার অতীতের দরকার, আমি এখানে আতো দিয়ে অতীত বুঝিয়েছি, আমার অতীতের একটা বাক্য গঠন করা লাগবে। lui lavorando লুই লাবোরান্দো তো হচ্ছে রে ভাই জেরুন্দিও, অতি বর্তমান, মানে একেবারে ক্রমাগত যে কাজটা চলছে সেটা। এখানে আমি চাচ্ছি অতীত করতে, passato prossimo, নিকটবর্তী অতীত। Lui ha lavorato per lui ha un lavorato anno in মালয়েশিয়া। আপনি মালয়েশিয়ানে ছিলেন? জি সে আগে কাজ করছে 1 বছর মালয়েশিয়ায় হুম, সে 1 বছর পরা কাজ করেছে মালয়েশিয়াতে। Lui ha মালয়েশিয়ায় lavorato per un anno in Malaysia, ঠিক আছে? আসুন পরবর্তী ভার্বে যাই। কাইয়ুম ভাই পড়েন। leggere লেজ্জেরে, এটার অতীত কি হবে? letto লেত্তো। আর এটার অর্থ? পাঠ করা পাঠ করা মানে? শিক্ষা প্রদান হ্যাঁ, করা মানে পাঠ করা ইংরেজিতে মানে শিক্ষা পড়া, মানে যেরকম পড়া, পড়া রিডিং পড়া, পাঠ করা, লেজ্জারে, ঠিক আছে? এখন কি হবে? আপনি যদি বলেন আমি নিয়মিত কোরআন শরীফ পড়ি, io sono ইউ বর্তমান, ইউ হুম, ইয়, ইউ
Io ho sempre leggere di Corano. লেজ্জেরে তো মূল লেট্টো ভাব, লেজ্জেরেটাকে আমার গঠন করতে হবে, আর না হয়তো সঠিক ইও বাক্য লেট্টো গঠন করা হবে না। ইয় ও লেত্তো হচ্ছে লেট্টো অতীত। আমি চাচ্ছি অনুবাদ করতে, আমি প্রতিদিন কোরআন পাঠ করি। ইও Io, লেজ্জেরো লেগ্গো, ইয় io ho, লেগ্গো, ইয় লেগগো লেগ্গো লেগগো ইল কোরআনো, ওরা কোরআনও বলে কোরআনকে। ইয় লেগ্গো ইল কোরআনো তুত্তি ই জর্নি, জর্নি তুত্তি জর্নি অথবা অন্নি জর্ন, প্রতিদিন। ঠিক আছে, তুত্তি জর্নি মানে সব দিন, প্রত্যেক দিন হচ্ছে অন্নি জর্ন। ইয় লেগ্গো ইল কোরআনো অন্নি জর্ন। ঠিক আছে, এখন আমাকে অতীত একটা বাক্য দিন এই লেজ্জেরে দিয়ে। কি হবে? io হুম a, io a leggere, লেত্তো, এটার অতীত হবে লেত্তো। ইও ইয় io ও a লেত্তো, ও লেত্তো। ইও লেট্টো হুম ogni giorno হুম leggere Corano. Io ho letto ogni giorno Oh, leggere Quran. oh, il letto, Io ho letto il Corano ieri. আমি কোরআন গতকাল পাঠ করেছি। আমি গতকাল কোরআন পাঠ করেছি। এখন আপনি io ho letto, abbiamo হ্যাঁ io ho letto detto il giornale stamattina. এটা কি? io ho letto হুম il giornale stamattina. stamattina, il giornale stamattina. হুম গতকালকে সকালে কোরআন নাকি giorno, stamattina il giornale, giornale কি? জর্নালে দিনগুলি হ্যাঁ giorno তো দিন, জন্মদিন না, জর্নালে জর্নালে মানে হচ্ছে দিন পত্রিকা। জর্নালে হচ্ছে পত্রিকা পত্রিকা। হ্যাঁ, ইল জর্নালে মানে পত্রিকা। ইল জর্ন হচ্ছে দিন, ইল জর্নালে giorno, বাংলায়, বাংলা পত্রিকাকে কি বলে? পত্রিকা ছাড়া সংবাদপত্র সংবাদপত্র। আর কি বলে? দৈনিক বলে না? দৈনিক হুম এই দৈনিক যে সংবাদপত্র হ্যাঁ দৈনিকও বলে, বলে না দৈনিক পত্রিকা দেখেছি, জি, বা এই ধরনের কিছু। দৈনিক হচ্ছে যেটা প্রতিদিন হয়, তো অনেক পত্রিকাকেও দৈনিক বলে। ইতালিয়ান ভাষায়ও পত্রিকাকে এই যে জর্নালে, জর্ন থেকে জর্নালে, বা আহ, দৈনিককে এবং পত্রিকাকে ইতালিয়ানরা অনেক সময় কোতিদিয়ানো বলে। বুঝতে পারছেন? যাই হোক, ইও জি। লেত্তো ইল জর্নালে স্তামাত্তিনা, এর বাংলা কি হবে? তো জর্নাল আমি প্রতিদিন রাত্রে পত্রিকা পড়ি রাত পেলেন কই? মাপতিনা সকালে, ও স্তামাত্তিনা, মাতিনা হ্যাঁ। সকালবেলা ইও ও লেত্তো, প্রতিদিন সকালবেলা ইও ও লেত্তো এটা অতীত। ইও ও লেত্তো আমি পাঠ করেছি, আমি letto, পড়েছি। হ্যাঁ, ইল জর্নালে আমি হ্যাঁ পত্রিকাটি স্তামাত্তিনা আজ সকালে, stamattina, আজ সকালে আমি পত্রিকা পাঠ করেছি। ঠিক আছে, এটার বাংলা এটা হবে। এরপরের ভার্ব কি? মান্দারে মান্দারের অতীত কি হবে? ফাহিম ভাই, মান্দারের অতীত কি হবে? মান্দো মান্দাতো। এই যে অতীত আতো, আতো লেখা নাই। মান্দাতো মান্দাতো হ্যাঁ, মান্দারের আতো অতীত আতো হবে মান্দাতো। আর আমি যদি বলি মান্দাতো আমি পাঠিয়েছি, এটার ইও io মান্দো mandato, ইয়ো ও ইও মান্দাতো, এই মান যে আবেরে, এই আবেরেটার এখন অর্থ বুঝতে io ho পারছেন? mandato,
জি জি জি। হ্যাঁ, এখন মান্দারের অর্থ কি? পাঠানো। পাঠানো। হ্যাঁ, এখন আমি দুটি বাক্য বলুন, একটি বর্তমানে এবং একটি অতীতে। ইয়ো মান বর্তমানে ইয়ো মান্দারে নাকি? ইয়ো মান্দারে তোরে ভাই কোনো খাল না। ও ইউ আচ্ছা মান্দারে মান্দাতো। হচ্ছে মূল ভার্ব। হ্যাঁ, ইয়ো মান্দো ই সলদি alla mia famiglia, এটা হতে পারে একটা বাক্য। ইয়ো মান্দো বা এটা এর লিখে অর্থ দেন। কি? হ্যাঁ, ইয়ো মান্দো ইউ ই দো soldi দি আল্লাহ মিয়া মিয়া ফ্যামিলিয়া। হ্যাঁ, ইয়ো মান্দো ই soldi alla mia famiglia, এটার অর্থ কি? মানে আমি আমি আমার ফ্যামিলির কাছে টাকা পাঠাচ্ছি। আমি আমার টাকা পরিবারকে পাঠিয়ে টাকা দেই, টাকা পাঠাই। টাকা ঠিক পাঠিয়েছি। আছে, হ্যাঁ, টাকা পাঠাই। টাকা পাঠাই। ইয়ো টাকা মান্দো এটা হচ্ছে পাঠাচ্ছি। বর্তমান। ঠিক আছে, ইয়ো মান্দো। এখন আমি যদি অতীতের একটা বাক্য গঠন করতে চাই মান্দারে দিয়ে, কি হবে? এসবগুলো আমরা ইয়ো ইয়ো দিয়ে করতেছি, তাই আরেকটু জ্ঞান খাটিয়ে আমরা তু, লুই, লেই, নই, বই, লোরো ওগুলো আমরা ব্যবহার করতে পারি, কারণ ইয়োতে তো সীমাবদ্ধ না। ইয়ো ঠিক আছে, লুই লুই ব্যবহার করা যাবে ভাই? ও যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন, ইয়ো, তু, লুই, লেই, নই, বই, লোরো, এবং আপনার যত নাম মনে আসে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যে কাইয়ুম ha mandato suo fratello a comprare il pane, এটার অর্থ কি? রুটি আমি লিখি। কিনে কায়ুম বাইরে পাঠাইছে রুটি কিনতে। ও, এই তো আপনি বুঝে গেছেন। কাইয়ুম আ মান্দাতো, এই আটা আসছে আপনার ওই আভেরে ভার্ব যেহেতু যোগ হবে মান্দারের সাথে, এই কারণে কাইয়ুম আ মান্দাতো সুও ফ্রাতেল্লো, হ্যাঁ, আ comprare il পান। pane, a comprare il pane. Qayyum ha mandato suo fratello a comprare il pane. ঠিক আছে? হুম। হুম। এইভাবে আপনি আরেকটা বাক্য উদাহরণ দেন। লুই lui ha mandato una lui ha mandato una cellulare di mia. Lui ha mandato un cellulare a chi? Mia. A me, Io. a me, a te। জি আপনার আমরা আমি বলছি যে আমারে পাঠাইছে ওই মিয়া। তো ওই তো ইডোই হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইটাই আমি জিজ্ঞেস জি করছি যে আম্মে। আমে তাহলে আমরা জি বলতে পারি lui mi ha mandato un cellulare. হ্যাঁ লুই লুই আ মান্দাতো আ চেলুলারে। lui mi ha mandato, লুই আমাকে পাঠিয়েছে। ওই মিয়া আমাকেটা mandato মিয়ে হয়ে আর আর আবার পরবর্তীতে আম্মে যোগ করা লাগবে না। লুই মি আ মান্দাতো, আমাকে পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উন লুই সেলুলারে। cellulare হ্যাঁ, মোবাইল। জি জি, ঠিক আছে। লুই লুই মি আ আ মান্দাতো উন সেলুলারে। লুই আ লুই এটা, মান্দাতো হ্যাঁ, এটা সাধারণত বাংলাদেশে যে ভাই থাকে ওর বলার দরকার, কিন্তু অত ইতালিয়ান জানে না। জি তাই না? সাধারণত বাংলাদেশে ওরা বলবে ভাই আমার মোবাইল দিছে, ভাই আমার মোবাইল পাঠাইছে, তাই না? যাই জি হোক, এটা ছিল মান্দারে। তারপর কি হবে? তারপর কি আছে? মানজারে মানজারে। মানজারে অর্থ কি? খাওয়া। খাওয়া। এটার অতীত কি হবে? মানজাতো মানজাতো। কিন্তু আমি আপনাদেরকে, যেহেতু এই তালিকাটা নিয়ে তো আপনি সারাদিন ঘুরবেন না, আমি আপনাদেরকে মুখস্থ করতে বলি এই ভার্বটার অতীত যেন আপনি মনে রাখেন আভেরে মানজাতো। ওই যে আভেরেটা আছে পাশে, জি আর মানজাতো। তখন আপনি মনে রাখবেন, আপনার খেয়াল হয়ে যাবে, আপনি যখন এই আভেরে মানজাতো মনে রাখবেন, আপনার যখন ব্যবহারের সময় আসবে যে আপনি অতীতে ব্যবহার করতে চান, তখন আপনি বলবেন যে অতীত তো আভেরে মানজাতো, তার মানে এটার সাথে আভেরে যোগ হবে। বুঝতে পারছেন? জি তার মানে বেড়ে আপনি নেন আপনি এই ভার্ব গুলার অতীত যে মনে রাখবেন,
মানজারের অতীত হচ্ছে মানজাতো, কিন্তু আমার এটার সাথে আবেরে যোগ করতে হবে, ইয়ো ও মানজাতো বলতে হবে, তাই না? শুধু ইয়ো মানজাতো বললে হবে না। ইয়ো মানজাতো বললে এটা হচ্ছে বাংলার ইতালিয়ান অনুবাদ, বুঝছেন? আমি যে বাংলা বলি আমি খাইছি, আমি খেয়েছি, এটার অনুবাদ যদি আপনি আক্ষরিক অনুবাদ করেন তখন আপনি বলবেন ইয়ো মানজাতো। কিন্তু আপনি এটা ইতালিয়ান ভাষায় যদি আপনি সঠিকভাবে বলতে চান তাহলে আপনাকে ওই ওটা যোগ করতে হবে, ইয়ো ও ইও মানজাতো। ও mangiato, হ্যাঁ, ইয়ো ও মানজাতো। আমি এই যে খাচ্ছি। আবেরে ভার্বটা অতীতের সাথে সংযুক্ত হয়, এটা মনে রাখার জন্য আপনি মনে রাখবেন যে মানজারের অতীত হচ্ছে আবেরে মানজাতো, ঠিক আছে? এখন আসুন দুটি ভার্ব আমরা দুটি বাক্য গঠন করি এই মানজারে দিয়ে, একটি বর্তমানে এবং একটি অতীতে। তো কাইয়ুম ভাই আপনি বর্তমানেরটা বলেন। Io ho mangiato, ইয়ো ও মানজাতো তো অতীত, আমি খেয়েছি, এই এটা খাওয়া হয়ে গেছে। আমি ইউ জানতে চাচ্ছি, মানজা, হ্যাঁ, ইয়ো এখন ইউ আমি খাই বা মানজা, আমি সাধারণত খাই। আপনি বলেন যে আমি ইউ শূকরের মানজা, মাংস খাই না, কি হবে? বুঝি নাই ভাই। আপনি ইতালিয়ান ভাষায় অনুবাদ করুন, আমি শূকরের মাংস খাই না। ইউ নন নন মানজি দি মায়াল। ইয়ো io নন মানজো, ho এটা বর্তমান কাইয়ুম ভাই, অতীত না। অতীতের ক্ষেত্রে আমার ও যোগ করতে হবে। ইয়ো নন io মানজো, non হুম, mangio লা a maiale, দি কার্নে মায়াল, di maiale, la carne di মায়াল। maiale. Io non mangio la carne di maiale perché sono musulmano. musulmano, হ্যাঁ, perché sono musulmano, এটার অর্থ কি হবে? আমি আমি শুকরের গোশত খাই না, আমি মুসলমান। আমি perché কারণ আমি শুকরের মুসলমান, গোশত খাই না, কারণ এই যে perché, কারণ আমি মুসলমান, কারণ আমি মুসলমান। perché? আসুন এখন আমরা কারণ আমি অতীতের মুসলমান, অতীতে আরেকটা ভার্ব গঠন করি। ইউ ও তু ব্যবহার করেন, লুই ব্যবহার করেন, আমির লুই হোসেন ব্যবহার করেন, লুই ও হ্যাঁ বলেন। লুই ও লুই আ, lui ha lui lui ha lui ha non mangi di mangiato, হুম, no, আপনি নেতিবাচক বাক্য lui ha গঠন করছেন। lui ha non mangi di carne di mucca. হ্যাঁ, লুই নন মানজা লা কার্নে দি মুক্কা, ও গরুর গোশত Oh, খাই না। খায় না। perché এটা তো বর্তমান, এটা অতীত না। আমি lui চাচ্ছি অতীতের একটা বাক্য গঠন করতে। হ্যাঁ, oh, lui non mangia la carne di mucca perché, perché lui হিন্দুরে জানি কি কয়। হ্যাঁ, কিন্তু lui è সেটা তো খাই না। hinduista। হিন্দু ধর্মকে বলে হিন্দুইজম, আর হিন্দু যে ব্যক্তি পালন করে তাকে বলে হিন্দুইস্তা, মানে হিন্দু অনুসারী, ঠিক আছে? ইংলিশ। হুম। তো লুই, কিন্তু ওইটা তো বর্তমান, লুই নন মানজা এটা বর্তমান। আমি চাচ্ছি অতীতের একটা বাক্য গঠন করতে। অতীত হলে তো ভাই mangiato হইব, হুম, মানজাতো হবে। lui লুই, ha mangiato lui ha mangiato lui un non fa chilo di pasta। lui ha mangiato un chilo di pasta, এটার অর্থ কি হবে? মানে সে 1 কেজি 1 কেজি পাস্তা পাস্তা খাইছে। খাচ্ছে, সে 1 কেজি পাস্তা খেয়ে ফেলেছে, মানে খেয়েছে। খেয়ে হ্যাঁ, ফেলে, অনেক সময় কে বলি না যে তুমি হাতির মতো খাও, তুমি 1 কেজি পাস্তা খেয়ে ফেলেছে। lui ha mangiato un chilo di pasta, একজনে তো 1 কেজি খাওয়া অসম্ভব, তাই না? সম্ভব জি, হইতেছে। বেশি খায়, জি বেশি, সে যে বেশি খায় এটা আপনি এভাবে বলতে পারেন, lui ha mangiato un chilo di pasta, সে 1 কেজি পাস্তা খেয়ে ফেলছে, মানে অনেক পাস্তা সে খেয়েছে, বুঝছেন? যদিও পুরোপুরি 1 কেজি না, আপনি এটা হাসির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। হাসানোর জন্য। হ্যাঁ, হাসানোর জন্য বা হুম। অনেক বেশি খাইছে এটা বোঝানোর জন্য, ঠিক আছে? এরপরের বাক্যটি কি? ভার্বটি mettere, মেতে মেত্তেরে। মেত্তেরের অর্থ রাখা, হ্যাঁ, এর অতীত কি হবে? অতীত হবে messo, অতীত হবে আভেরে মেসো। avere, আবেরে মেস। হ্যাঁ, তখন আপনি মনে রাখবেন যে এটার সাথে আভেরে
ভার্ব যোগ হবে avere messo। এখন আপনি বর্তমানে একটা বাক্য বলেন আর অতীতে আরেকটা বাক্য বলেন। mettere a mio cellulare di tavolo. হ্যাঁ, কাকে বলছেন? Io mettere a io mio metto io cellulare di metto tavolo. io Io metto metto il mio cellulare cellulare sul tavolo। io tavolo. metto il cellulare sul tavolo। এর বাংলা কি হবে? Io metto আমার io metto আমি রাখছি আমার মোবাইল টেবিলে। আমি মোবাইল ফোন টেবিলের উপর রাখি। ঠিক আছে? টেবিলে রাখা। হ্যাঁ, জি এই যে সুল তাভলো মানে রেখেছি। টেবিলের উপরে। ঠিক আছে? জি tavolo. এখন অতীতের একটা বাক্য বলেন। Lui 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 ha messo Lui ha messo lui ha nei messo guai i suoi familiari। এটা একটা বাক্য হতে পারে। Lui ha messo nei guai i suoi familiari। এটার অর্থ কি হবে? lui ha messo nei suoi Lui ha messo জু nei guai i suoi familiari। গুয়াই, ভাই গুয়াই অর্থ কি? গুয়াই অর্থ বিপদ। লুই আমেসো হুম। তার এই ক্ষেত্রে মেত্তেরের তার অর্থটা যে ফ্যামিলি রাখা মেসো, মেসো অর্থ রাখা হচ্ছে না। বিপদ। হ্যাঁ, মানে এই ক্ষেত্রে মেত্তেরের অর্থ তার হচ্ছে ফ্যামিলি ফেলে দেওয়া। অর্থাৎ lui ha messo nei guai i suoi familiari, এই বাক্যটির অর্থ হচ্ছে সে তার পরিবার পরিজনকে বিপদে ফেলে দিছে। lui ha messo nei guai i suoi familiari। এটার অর্থ হবে সে তার ফ্যামিলিকে বিপদে ফেলে দেয়। হ্যাঁ, সে তার পরিবার পরিজনকে বিপদে ফেলে দিছে। অনেক সময় হয় না? জি জি এই মেসো হচ্ছে ফেলে দেওয়া। লুই আম্মেসো সে ফেলে দিছে। কি ফেলে দিছে? নেই গুয়াই বিপদে ই সুয়াই ফ্যামিলিয়ারি তার পরিবার পরিজনকে। ঠিক আছে? এটা একটু কঠিন এই কারণে আমি লিখলাম যাতে এই বাক্যটা আপনারা খেয়াল করেন মনে রাখেন, কারণ মেত্তারের অর্থ শুধু রাখা না, অন্যান্য অর্থও থাকতে পারে। মূল অর্থ হচ্ছে রাখা। ঠিক আছে? জি এরপরের বাক্য morire হ্যাঁ, মরিরে। হুম, এটার অতীত কি হবে? মর্ত essere morto। essere morto এই দেখুন, বহু সময় পরে আমরা essere এর একটা ভার্ব পাইছি, essere morto। জি এর অর্থ হবে মরে যাওয়া। হ্যাঁ, মরিরে অর্থ মরে যাওয়া, essere morto মারা গেছে বা মারা গেছে। যে মৃত্যুবরণ করেছে। তা আসুন আমরা দুটি বাক্য গঠন করি, একটি বর্তমানে এবং একটি অতীতে। কি হবে? ইও অথবা তু, লুই, লেই। এটা তো ইও দিয়ে বললে খারাপ দেখায়, তাই না? আমি কি মরছি? আমি কি মরতে জি যাচ্ছি? আপনি লুই, লেই, নই, বই, লরও দিয়ে ব্যবহার করেন, একটা একটা গঠন করেন। হুম, লরও lui è morto নই মর্ত, এটা তো পরিপূর্ণ হলো না। lui è এটা এবং এটা morto no? অতীত। আমরা আগে বর্তমান একটা বাক্য গঠন করি। বর্তমান হচ্ছে সহজ যেটা, হুম, তাই না? আমি lui ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি। এটা কি হবে? অ মলতু ফামে মুoio, muoio, io muoio। মরিরের গঠন হবে ইও, ইও মরিরও নয়, ইও মুoio। ঠিক আছে? হুম, হ্যাঁ, ইও ইউ ময়ু muoio dalla fame। ঠিক আছে? ইউ অথবা ময়ু di দাল্লা fame, io ফামে muoio di fame, muoio dalla fame, ময়ু di fame, io muoio দাল্লা di fame। কি দাঁড়ায়?
হ্যাঁ io muoio di fame. ক্ষুধার জন্য মরে io যেতেছি। muoio di fame e da stamattina che non ho mangiato nulla, ঠিক আছে? কি হলো? Io, io ho, মাদ্রিনা io io muoio di muoio, fame মানে সে ক্ষুধার জ্বালা আমি ক্ষুধার জ্বালা মরে যাচ্ছি di e da da stamattina mattina che হুম, non è da mattina che non ho mangiare nulla, che non মানে ho সে mangiato সকালবেলা nulla, আমি সকালবেলা হতে কিছু খাই সকালবেলা নাই, কিছুই খাই নাই, হ্যাঁ আমি সকালবেলা হতে এই কিছু জন্য কিছু খাই খাই নাই। নাই। হুম। Io muoio di fame e da stamattina che non ho mangiato nulla. E da stamattina che non ho mangiato nulla বলতে পারেন, আবার e da stamattina che non mangio nulla এটাও বলতে পারেন। আমি সকাল থেকে কিছু খাচ্ছি না। ঠিক আছে? হুম, এবং এখন আমরা অতীতে একটা ব্যবহার করি। lui è lui lui ha, è lui lui ha ha, এটা essere। Lui è morto lui è morto হুম, di fame, lui è morto a causa di un incidente। এটা কি হবে? a causa di un A causa, lui è morto ah, a causa di un incidente। causa di হ্যাঁ un কাউসা incidente. মানে causa, কারণ, cause। Lui è morto, সে মারা গেছে, a causa di un incidente, একটি দুর্ঘটনার কারণে, একটি অ্যাক্সিডেন্টের কারণে। Accident. ঠিক আছে? Incident. Lui è morto a causa di un incidente। এখন আপনি যদি বলতে চান আমার দাদা অসুখে মারা গেছেন, এটা কিভাবে বলবেন? হ্যাঁ Mio, mio nonno হ্যাঁ sta male di মালে মানে এখন সে খারাপ, এখন তার শরীর ভালো না, এখন সে অসুস্থ। তো আমি বলতে চাচ্ছি আমার দাদা মারা গেছেন অতীতে অসুখের অসুস্থ জন্য। হয়ে। morto, হুম। mio nonno morto, এ মর্তো, এই যে এ মর্তো, উপরে এ মর্তো না, লুই এ মর্তো, মিও নন্ন এ মর্তো। ঠিক আছে? এটা আপনাকে খেয়াল রাখতে হবে। মিও নন্ন এ মর্তো। È molto হুম। perché di A perché causa non di è una malattia অথবা di malattia, di male. di malattie. Mio nonno è morto di malattie। অসুস্থ হয়ে মারা গেছে। হ্যাঁ অসুস্থতার জন্য মারা গেছেন, অর্থাৎ অসুখের জন্য মারা গেছেন। ঠিক আছে? Mio nonno è morto di malattie। এরপরের ভার্ব কি? nessere, Nas 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 nascere nascere, শ তালিবর্ষ, nascere nascere। হ্যাঁ nascere অর্থ nascere জন্ম নেওয়া, জন্ম essere নেওয়া। essere হুম। nato essere nato, essere nato কি? nascere এর অতীত, জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার নিয়েছে, অতীত। হ্যাঁ এখন আমি দুটি বাক্য গঠন করি, একটি বর্তমান এবং একটি অতীতে। nascere হুম। কিরকম হুম। ইন প্রিমাভেরা। হ্যাঁ বলেন মামুন ভাই। জন্ম নেওয়ার কি বলে nascere। জন্ম নেওয়া, নাসারে, হ্যাঁ এটাই এটা কিভাবে বলতে হইব আপনার লেখা হ্যাঁ nascere
ইন প্রিমাভেরা nascono নাসকোনো ই ফিওরি নেল জার্দিনো। এটার অর্থ কি হবে? giardino. primavere In giardino প্রিমাভেরা, primavera, প্রিমাভেরা অর্থ কি? primavera, হুম, ইন প্রিমাভেরা অর্থাৎ বসন্তকালে, ইন প্রিমাভেরা, বসন্ত প্রিমাভেরা মানে বসন্তকাল, Formicidi. ইন প্রিমাভেরা বসন্তকালে, নাসকোনো ই ফিওরি নেই জার্দিনি। মানে বাগানে ফুল ফুটছে। হ্যাঁ, বাগানে ফুল জন্ম নেয় বা ফুটে, ঠিক আছে, ফুটাকে আবার বাগানে ফুল ফুটে, স্পচ্ছারে বলে। হ্যাঁ, বাগানে ফুল জন্ম নেয়। বাগানে ফুল জন্ম নেয়। Fiori ইন in প্রিমাভেরা giardino. নাসকোনো ই ফিওরি নেই জার্দিনি, ঠিক আছে। আরেকটা এখন আমরা অতীতে ব্যবহার করি। অতীত, নাতো আমারzo è মাত্র nato mio figlio। এটার অর্থ কি? আমার আমার স্ত্রী মার্চে জন্মগ্রহণ করেছে। আপনার স্ত্রী? Figlio. ফিলিও, ও না, আমার মেয়ে, Figlio, বাচ্চা। ফিলিও সন্তান, সন্তান। হ্যাঁ, বাচ্চা ছেলে সন্তান এই ক্ষেত্রে। জন্ম। mio amarzo è nato mio figlio। এটার অর্থ কি হবে? আমার ছেলে মার্চে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, মার্চ মাসে আমার ছেলে জন্ম নিয়েছে, জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। আমরা আরেকটা যদি যোগ করি, যেহেতু আমাদের এখানে জায়গা আছে, quando sei nato, এটার অর্থ কি? কোয়ান্দো সেনাতো মানে হুম, কখন জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, তোমার জন্ম কখন হয়েছে? quando sei nato অর্থাৎ তোমার জন্ম তারিখ কি? বুঝতে পারছেন? জি। কয় তারিখে? quando sei nato। হুম। আসুন এর পরের বাক্য। নাসকন্দেরে, Nascondere. নাসকন্দেরে nascondere অর্থ লুকানো, হুম, এটার অতীত কি হবে? নাসকস্তো, nascosto, Avere. avere nascosto, হ্যাঁ, আবেরে avere নাসকস্তো। nascosto। হুম, এখন দুটি বাক্য গঠন করি, একটি বর্তমানে এবং একটি অতীতে। Io, এটা হইব ভাই, io nascondere, io nascondo বর্তমান, io nascondo হুম, di mio, io nascondo di mio giardino. io mi nascondo nel mio giardino। আপনি নিজে আপনার বাগানে লুকিয়ে যান, তাই তো? লুকিয়ে যাইছি। হ্যাঁ, io mi nascondo nel mio giardino। ওই লুকালুকি যে খেলা খেলতাম আমরা ছোটবেলা, জি। ওইটাকে বলে নাসকন্দিনো, ঠিক আছে। Nascondere. হ্যাঁ, giochiamo a দৌড়াদৌড়ি করা। nascondino। আসুন আমরা লুকালুকি খেলি, জি। ঠিক আছে। ওইটা হচ্ছে নাসকন্দিনো। io mi nascondo nel mio giardino। আমি আমার বাগানে লুকিয়ে যাই। ওই মিটা কেন আসলো, মি নাসকন্দ? কারণ ওই ক্ষেত্রে আরেকটা ভার্ব ব্যবহার হওয়ার কথা, ওই নাসকন্দের থেকেই এসেছে নাসকন্দেরসি। ওই নাসকন্দেরসি ভার্বটা ব্যবহার হয় যখন আপনি নিজের ক্ষেত্রে বলবেন আমি লুকাই, ইয়ো মি নাসকন্দ, ঠিক আছে। আর এই যে নাসকন্দেরে যেটা আছে, আমরা এখানে যেটা দিয়েছি, এবং এটা আবেরের ক্ষেত্রে, আবেরে নাসকস্ত, নাসকন্দেরে, এটা ব্যবহার হয় যখন আমি অন্য কিছু লুকাই, ঠিক আছে। যেমন আমি কাইয়ুম ভাইয়ের ফোনটি লুকিয়েছি, ওইটা ওই নাসকন্দেরে বা আবেরে নাসকস্ত দিয়ে হবে। এখন এটা আমরা ইতালিয়ান ভাষায় কি লিখতে পারি? ইয়ো, Io হ্যাঁ, ও cellulare. nascosto, io ho nascosto il cellulare suo। এটার অর্থ কি হলো? আমি তার Io সেলফোনটি লুকায় রাখছি। হ্যাঁ, আমি তার ফোনটি লুকিয়ে রেখেছি। locale. হ্যাঁ, io ho nascosto il suo cellulare। আমি তোমার টেলিফোন লুকায় হুম, হুম,
হুম, Loro hanno nascosto le prove. এটার অর্থ কি হবে? Loro hanno nascosto, loro হ্যাঁ, le loro prove, hanno loro nascosto hanno le prove. le তারা prove, চেষ্টা করে, loro hanno nascosto le prove, এরা Hanno ওরা 1 বছর nascosto le ধরে prove. nascosto, ওরা 1 বছর ধরে চেষ্টা করতেছে। না, 1 বছর পাইলেন কই? hanno আন্ন, hanno এইটা কি এইচ যুক্ত আন্ন, ওই যে ইয়ো ও তু আই লুই আ, ওই আন্ন, oh, লরো আন্ন, ঠিক আছে, শুরু লরো করছি মনে আন্ন। হয়। তারা চেষ্টা করছে। এইচ আক্কা ছাড়া যদি হয় তাহলে ওইটা হচ্ছে বছর, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, জি দুটোই জি আন্ন, একটি এইচ যুক্ত, একটি এইচ ছাড়া। যেটা এইচ সারা ছাড়া যে ওইটা মনে হচ্ছে করছি আন্ন। ওই unknown, হ্যাঁ, জি লরো জি আন্ন আমি নাস 1 বছর কোস্তলে প্রove, এটার অর্থ কি হবে? loro hanno হুম, nascosto le লে প্রove, prove, তারা প্রমাণাদি গোপন রেখেছে। হুম, হ্যাঁ, অনেক সময় হয় না না যে hanno প্রমাণটা লুকায় nascosto, রাখছে। হুম, জি জি যে কেউ মানে তো প্রমাণ, বলছে না। জি হুম হুম, ওইটা। নেভিকারে এর অর্থ কি? medicare, হ্যাঁ, নেভিকারের অর্থ কি? medicare কি মেডিকেল করা বোঝায় নাকি? না, নেভিকারে হচ্ছে বরফ তুষার পড়া। পড়া, তুষার পড়া। ও medicare হুম তুষারপাত, হুম, তুষারপাত হওয়া। তুষারপাত, নেভিকারে হুম, আভেরে নেভিকাতো, এই ভার্বের ক্ষেত্রে দুটোই ব্যবহার করা যায় প্রসঙ্গভেদে। তো আমরা আভেরে ব্যবহারটা করি, যেমন বর্তমানে একটা বাক্য গঠন করেন আর অতীতে একটা বাক্য গঠন করেন। ইন Svizzera nevica tutto l'inverno, এটার অর্থ কি? in- ইন Svizzera, Svizzera অর্থ সুইজারল্যান্ড। Svizzera, হুম, ইন সুইজারল্যান্ড কিন্তু Svizzera, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে কি হচ্ছে? নেভিকা তুষারপাত হয়, বরফ পড়ে। tutto l'inverno, পুরো শীতকাল, তুতলি, পুরাটা শীতকাল, হ্যাঁ, বরফ পড়ে, তুষারপাত হয়, ঠিক আছে। ইন Svizzera জি ওই জায়গার নাম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে পুরোটা শীতকাল তুষারপাত শীতকাল হয়। তুষারপাত, হুম, জি এখন অতীতের কথা বলি আমরা। গতকাল তুষারপাত হয়েছে। ইয়েরি নেভি আ আর নেভিকাতো, নেভিকা তো ইয়েরি আ নেভিকাতো, গতকাল তুষারপাত হয়েছে আমার শহরে। এটা কি হবে? মিয়া চিত্তা, নেল্লা মিয়া মিয়া চিত্তা, চিত্তা, হ্যাঁ, নেল্লা মিয়া চিত্তা। ইয়েরি আ নেভিকাতো নেল্লা মিয়া চিত্তা, নাল্লা মিয়া চিত্তা। হ্যাঁ, ইয়েরি আ নেভিকাতো নেল্লা মিয়া চিত্তা। এর পরের বাক্য কি? আমরা তো কইলাই ভাই আমিও চিনতাম নেল্লা লাগাই নাই আ অনেক মিয়া সময়, চিত্তা, এটা কিসের, কোন বাক্য ব্যবহার করছেন এটার উপর নির্ভর করবে। আনা তবে লা আ মিয়া চিত্তা মিয়া চিত্তা কইলে হবে না, হবে আল্লাহ মিয়া চিত্তা। লা হুম, জি। আমি ভালো। যদি এখন ওই ওই আমার শহরে না বলে শহরের নাম বলতাম, এখন তো আমি বলছি জি ইয়েরিয়া নেভিকাতো নেলা মিয়া চিত্তা, গতকাল আমার শহরে বরফ তুষারপাত হয়েছে, তুষারপাত হয়েছে। এখন আমি যদি এটা না বলে বলি গতকাল পালেরমোতে তুষারপাত হয়েছে, তখন আমি কি বলবো? ইয়েরি আ নেভিকাতো ইয়ে আ তো পালেরমো, পালের মত তখন আ ব্যবহার হবে, ঠিক আছে। আমি যদি সরাসরি শহরের নাম ব্যবহার করি, ঠিক আছে, যে কোনো শহরের নাম বললে আ ব্যবহার হবে। ব্যবহার হবে। হ্যাঁ, ieri ha nevicato a Roma, ieri ha nevicato a Padova, ieri ha জি nevicato a Pisa, ieri ha জি, nevicato a Genova, এটা আ হবে। এবং শহরের ক্ষেত্রে যে কোনো ইঙ্গিতপূর্ণ কথা বললে আ হবে, ঠিক আছে।
পরের শব্দ নুতারে, নুওতারে। নুওতারে কি? নুতারে সাঁতার কাটা, সাঁতার কাটা। হ্যাঁ, আমি যদি বলি বর্তমানে একটি বাক্য এবং অতীতের একটি বাক্য। লুই এ লুই এ হইব না ভাই? হুম, লুই আ, লুই অথবা এটা অতীতের ক্ষেত্রে আপনি আ ব্যবহার করবেন। বর্তমানের ক্ষেত্রে তো অক্সিলারি ভার্ব লাগছে না। নুওতারে, ইউ লুই নুওতো, এ তু নুওতি, লুই নুওতা। এখন কি বলবো আমরা? লুই এ নোতারে না, হইব না। লুই এ নুওতারে হবে কেন? নুওতারে তো মূল ভার্ব, তাই না? লুই এ লুই সা নোতারে, এটা আপনি বলতে পারেন। সে সাঁতার কাটতে জানে, কিন্তু এখানে তো জানা ভার্ব হিসেবে আমি জানাটা ব্যবহার করছি। আমি যদি বলি সে প্রতিদিন সকালে সাঁতার কাটে, কি বলবেন? লুই লুই আ lui nuota tutte লুই নু le mattine, প্রতিদিন সকালে সে সাঁতার কাটে। lui nuota tutte le mattine in piscina, এটার অর্থ কি হবে? পিছনে হুম? এর মধ্যে এই যে সুইমিং পুল। সুইমিং পুলে সাঁতার কাটে প্রতি সকালে। হুম, হুম। প্রতি সকাল। এখন আমি অতীতের একটা বাক্য যদি গঠন করতে চাই, আর আমাদের 7 মিনিট সময় আছে, জি, তাই না? আসুন অন্তত 7টা ভার্ব শিখি। অতীতে লুই লুই আ হইব না, না লুই এ এটা আভেরে না, আভেরে নোতাতো, এই যে আভেরে আ আবার হবে। হুম। লুই আ হুম। লুই হুম। Tu hai nuotato, tu ha nuotato tu hai nuotato nel mare tutti i giorni il mare, Adriatico, tutti i tu hai nuotato nel mare Adriatico, এটার অর্থ কি হবে? আমি প্রশ্ন করছি, এই বাক্যটি প্রশ্নবোধক। tu hai giorni. nuotato nel mare Adriatico, এটার অর্থ কি হবে? তুমি তুমি কি কি মারে Mare সাঁতার কাটতে, তুমি কি Adriatico, অ্যাড্রিয়াটিক, হ্যাঁ, তুমি কি অ্যাড্রিয়াটিক সাগরে সাঁতার কেটেছো? mm, মার আদ্রিয়াতিকো কোনটা? Ad- আদ্রিয়াতিক সাগর কোনটা? Adriatico এটা কি বলেছে হ্যাঁ, মানে? আদ্রিয়াতিকো হচ্ছে সাগরের নাম, এই কারণে এটা বড় হাতের লিখলাম। মার বুঝছি। আদ্রিয়াতিকো বা মারে আদ্রিয়াতিকো, এটা হচ্ছে আপনার ভেনিসের অঞ্চলের পাশে যে মার, যে সাগর, মানে ভেনিসের জি, জি, সাথে যে সাগর লাগানো, কিংবা Adriatico। পুরো ইস্ট সাইডে, পুরো পূর্ব ইতালির পূর্ব দিকের যে সাগর, ওইটা হচ্ছে মারে আদ্রিয়াতিকো। হুম। Adriatico। যেমন পুইয়া বারি শহর, কিংবা লাকুইলা শহর, কিংবা আনকোনা শহরের পাশে যে সাগর, ওইটা হচ্ছে মারে আদ্রিয়াতিকো। ইতালি তো তো আপনারা ভাই আমরা জানেনই। একবার সাগরে গেছিলাম, এটা কি কি সাগরে নি? হ্যাঁ ভাই। আমরা একবার সাগর লয়ে গেছিল এক হ্যাঁ, মূর্খ, হ্যাঁ, এটা হতে পারে ওই মার আদ্রিয়াতিকো। ঠিক আছে। বিরাট বড় সাগর। হ্যাঁ, হ্যাঁ, ওই সাগর তো ওই ওই সাগরেই সম্ভবত আপনি গিয়েছেন, মারে আদ্রিয়াতিকো। সাগর সবই বিশাল কিন্তু সাগর সবগুলোই বললাম বিশাল, হ্যাঁ, তার মাঝে আমরা খালি চোখে তো আর বলতে পারি না কোনটা থেকে কোনটা বড়। আমরা জি বই সবই পুস্তকে পড়ে, এখন গুগল ম্যাপস আছে, বা এখন তো তথ্যের জমানা, এখন আমরা অনেক জি অনেক ভাবে বলতে পারি কোনটা বড়, কিন্তু খালি আমরা চোখে তো আমরা আর যে দুইটি সময় সাগর বলতে পারেন না আপনি কোনটা বড়। যে সময় লিবিয়াতে আইছি ভাই, যে মাল্টার বর্ডারে একটা আছে, হুম। এটা টাওয়ারের মতো আছে, এটা হ্যাঁ, আমরা আছি তো সীমানা, এই দাদা, হ্যাঁ, হ্যাঁ, এটার হ্যাঁ, এটার পাশে ওইটা, দিয়ে গেছে। ওই সাগরের নাম কি? ভ্রমন্ত সাগর, ভূমধ্য সাগর, ইতালিয়ান ভাষায় ইটালিয়ান ভাষা জানি না।
মার মেডিতেরানেও, মার মানে সাগর, মেডিতেরানেও, মেডিতেরানেও, মার মেডিতেরানেও। মেডিটেরানিও, এরপরের বাক্যটি কি, শব্দটি কি? ওদিয়ারে, অর্ডিনারে, ওদিয়ারে, ওদিয়ারে অর্থ কি? ঘৃণা করা, ওদিয়ারে, হ্যাঁ, এটার অতীত কি হবে? অদিয়াত, আভেরে আবেরে, ওদিয়াতো। হ্যাঁ, আভেরে আবেরে, ওদিয়াতো। এখন আপনি আবেরে বলেন, অদিয়াত, আমি তোমাকে ঘৃণা করি, এটার ইতালিয়ান কি হবে? ইও ইও তি ওদিও, আমি তি তোমাকে ঘৃণা করি। ইও ঘৃণা তি করে, ওদিও। হ্যাঁ, ইও তি ওদিও। এর বিপরীত কি হবে? তি ইও ইও তি ওদিও। এর বিপরীত বাক্য যদি আমি গঠন করতে চাই তাহলে কি হবে? আপনি কি তু সাধারণত বলেন আমি তোমাকে ঘৃণা করি? জীবন ভাই, এটা মানে তো খুব কম। ইটালিয়ান ভাষায় দেখো। হ্যাঁ, জি। আপনি তো সাধারণত বলেন আমি তোমাকে ভালোবাসি, তাই না? অর্থাৎ ওই আমি তোমাকে ঘৃণা করি উল্টো বাক্য। আমি তোমাকে ঘৃণা করি উল্টো বাক্য আমি তোমাকে ভালোবাসি। ইয়তি আমো। আমো। এটা বলতে তো লজ্জা নাকি? ও না ভাই, আমি আর ভাবছি উল্টা কুন্ডা কইতাম, মানে তুমি আমাকে ঘৃণা করো, মানে হিডা ভাবছি। হ্যাঁ, ওইটা কি হবে? তুমি আমাকে ঘৃণা করে কি হবে? এটাও লিখে রাখি, কারণ আপনার তো দরকার পড়বে, তাই না? আপনি জি, প্রশ্ন আকারে বলতে পারেন, তুমি কি আমাকে ঘৃণা করো? আমি কি এতই খারাপ? হ্যাঁ, তাহলে না ওইটা না, কি এই হবে? জিনিসটা আমি ভাবছিলাম, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি এটা আমরা আমরা আপনাদের এই বাংলা লেখার ভাষায় তো পরে অনেক সময়, অনেক হ্যাঁ, সময় বন্ধু বান্ধবের সাথে বললে যায়। হ্যাঁ। হুম, তুমি কি আমাকে ঘৃণা করো? এটার এটার ইতালিয়ান কি হবে? তু মি ওদি, তুমি ওদি। তুমি তুমিও দি। হ্যাঁ, তুমিও দাও আমিও দেই, যে তুমিও দি। তুমিও দি, তুমিও দি, তুমি কি আমাকে ঘৃণা করো? তুমিও দি। ঠিক আছে? এই দেখুন, তুমিও এটা দি। বাংলার চেয়ে মনে হচ্ছে সহজ। তুমিও দি। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট মাত্র শেষ হয়ে যাচ্ছে, আমি কি আবার ব্যাক করব? লিংক দেব? ভাই, না ভাই, আজকে তো লোক নাই, অযথা আপনার ডিস্টার্ব করার ওকে, দরকার নাই, তাহলে কারণ আমি লোক এটা, থাকতে হবে আমরা করতাম। এটা আপলোড করে আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? আমি এখন ইনশাল্লাহ। গোসল করি নাই ভাই, কাজের তাই ওকে, না, নামাজ লোক পড়ছি, থাকলে খাইছি। আমি কইলে বলে বাদ দেন হ্যাঁ, একটু ফরি, অতীতের কারণ একটা আমার বাক্য আজকে বলেন। ছুটির দিন। আমি সারা জীবন এই ইতালিকে ঘৃণা করেছি, এটার ইতালিয়ান কি হবে? বা আমি ইয়ো, সারা জীবন ইসরায়েলকে ঘৃণা করেছি, এটার ইতালিয়ান কি হবে? এটা ঠিক আছে, ইসরায়েলটা করা যায়। ইতালি ও থাকি খাই, শেষ, ইতালি কি শেষ কিভাবে ভাই, ঘৃণা লেখা ইতালি করি? না না, থাকলেও ইতালিতে ঘৃণা করার কারণ নেই, তাই তো? ইও জি ওদের ভাই জি, শেষ। ও কারণ odiato, সেখানে বসবাস করি হ্যাঁ, আমরা। tutta la vita সালাম al আলাইকুম ভাই। হ্যাঁ, ঠিক আছে।